নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব। নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আমি বাহিরে দাঁড়াইয়া আছি এ কথা বলেছিল, উত্তরটা লিখবে রুক্মিণী কুমার রায়, অপশন ক। দুইয়ে দেখো উত্তরটা হবে মিসেস বুল, অপশন খ। তিনে দেখো উত্তরটা হবে ফার্সির সঙ্গে, অপশন খ। চারে দেখো অপশন গ রূপসী বাংলা। পাঁচে দেখো কে এইখানে ঘর বেঁধেছে কিভাবে, উত্তরটা লিখবে নিবিড় অনুরাগী, অপশন খ। ছয় দেখো প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম রিউকিয়াস গ্রেনফেল, অপশন ক। পরবর্তী দেখো 7 দাগ নিমন্ত্রণ শব্দটির অর্থ, উত্তরটা লিখবে তৎসম, অপশন খ। তারপর দেখো 2 একে আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন, উত্তরটা লিখবে লাউ মাচার পাশে। ও পরবর্তী দেখো কামরাঙা লাল মেঘে কে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর লিখবে মৃত মনিয়ার মতো। পরেরটি দেখো 3 তাহার নামও নোটে লেখা আছে, কার নাম নোটে লেখা ছিল, উত্তরটা লিখবে রুক্মিণী কুমার রায়। পরবর্তী দেখো 5 স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন, উত্তরটা লিখবে আলমোড়া বসে। আচ্ছা, এটা হচ্ছে মিস নোবেলকে আলমোড়া বসে, হ্যাঁ, এটা হবে 29শে জুলাই 1897 সালে চিঠি লিখেছিলেন। 2-6 দেখো প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি, উত্তর লিখবে নিউটন। পরে দেখো তৎসম শব্দ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর তোমাদের দেখাই। তৎসম শব্দ দেখো, তৎসম শব্দ কাকে বলে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দাম শব্দটি কোন বিদেশি শব্দের অন্তর্গত, উত্তর লিখবে গ্রিক। পরে দেখো প্রত্যয় দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি কৌতেয় কুন্তি যোগ স্নেয়, এটা হচ্ছে তদ্ভীয় প্রত্যয়। পরে হচ্ছে করণীয় কৃতযুক্ত আনীয়, এটা হবে কৃত প্রত্যয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 3 দাগের 3-1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। দেখো 3-এর দিকের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। প্রশ্নটা একটু মিলিয়ে নিও, হ্যাঁ। পরবর্তী দেখো 4 দাগ 4-1 কি বলেছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, তাহারা কারা, উত্তরটা লিখবে রাধারানী ও তার বিধবা মা। তাহারা কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 কি বলেছে, কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, প্রশ্নটা একটু মিলিয়ে নিও, এখান থেকে উত্তরটা লিখবে। দেখো উত্তরের বাকি অংশ দেখে নাও, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-1 যার প্রশ্ন মানটা দেখো। 5 রাধারানীর পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র ব্যাখ্যা করো, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে,
দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। 5-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 6-এর 1 দাগের প্রশ্নটা তোমরা পাঠ্য বইতে 30 পেজে একটু দেখে নেবে। আচ্ছা 6-2 দেখো, প্রশ্ন উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা যদি পারো একটু পড়ে নিয়ে লিখবে। এদের বই নেই, এদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো। প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভাবার্থ লেখো। দেখো প্রশ্নটি উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো। আজকে